নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেল নিয়ে তোমাদের স্বাগতম। এপ্রিল মাসের 5টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি অনলাইনে যার ফর্ম ফিল আপ চলছে এপ্রিল 2026-এর, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। লেটেস্ট নোটিফিকেশন আপডেট আজকের ভিডিওর মাধ্যমে থাকছে 5টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, প্রথম চাকরি বিজ্ঞপ্তি আরআরবি এলপির তরফ থেকে, আরআরবি এলপি রিক্রুটমেন্ট 2026। এখানে তোমাদের দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। 11,127টি হচ্ছে টোটাল শূন্যপদ যতগুলো আরআরবি রয়েছে, ঠিক আছে। 1/2026 হচ্ছে সিএন নাম্বার। পরবর্তী দেখো তোমাদের ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন রিলিজ হয়েছে 21শে মার্চে শর্ট নোটিফিকেশান রিলিজ হয়েছে। তোমাদের আবেদন শুরু হচ্ছে 15ই মে থেকে তোমাদের আবেদন শুরু, এবং তোমাদের ক্লোজিং ডেট সেটা হলো 14ই জুন 2026। ওকে, আচ্ছা দেখে নিই পরবর্তী কী বলা হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখো এডুকেশন কোয়ালিফিকেশান বলে রাখি, এখানে 10th সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতা যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের 10th সঙ্গে যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/7/2026 হিসাবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এরকম তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি, এখানে আবেদন মূল্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগে। তবে যারা জেনারেল প্রার্থী তারাই কিন্তু এখানে তাদেরকে এই আবেদন মূল্য দিতে হয়, এবং 400 টাকা পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর হচ্ছে যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, যারা এসসি ক্যান্ডিডেট রয়েছো, যারা এসটি ক্যান্ডিডেট রয়েছো, যারা ইবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের 250 টাকা আবেদন মূল্য লাগে, এবং তোমাদের প্রিলি এক্সাম দেওয়ার পরে তোমাদের 250 টাকাটা রিফান্ড করে দেওয়া হয়, ঠিক আছে। আমরা পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, সেটা হলো 2 নম্বর। দেখতেই পাচ্ছ পিএসবি অর্থাৎ পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট 2026। তো দেখো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, এবং টোটাল শূন্যপদ হচ্ছে 1000 টোটাল শূন্যপদ। এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া তোমাদের বিভিন্ন স্টেটের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে নোটিফিকেশান রিলিজ হয়েছে 30শে মার্চে, নোটিফিকেশান রিলিজ হয়েছে। 31শে মার্চ থেকে দেখতেই পাচ্ছ, 31শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আর্টস থেকে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। 20 এপ্রিল 2026-এর মধ্যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়া চাই, এবং সঙ্গে 18 মাসের তোমাদের পোস্ট বেসিক কোয়ালিফিকেশান তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, তাহলেই অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এজ লিমিট দেখো, ন্যূনতম 20 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর 1/3/2026 হিসাবে। এসসি এসটিরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমাদেরও এখানে রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদন মূল্য দেখো, তুমি যদি একজন জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থী হয়ে থাকো 850 টাকা অ্যাপ্লিকেশন তোমাদের ট্যাক্সেস প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জেস লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের 100 টাকা অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস লাগছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে, তারপরে স্ক্রিনিং হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানো নাকি সেই ব্যাপারে একটা টেস্ট নেওয়া হবে। তারপরে হচ্ছে ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। রিটিনের যে সিলেবাসটা ইংলিশ, ব্যাঙ্কিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। এরকম তোমাদের ওয়েটেজ থাকবে 120টা কোশ্চেন, 120 নম্বরের পরীক্ষা, 120 মিনিট হচ্ছে টোটাল সময় থাকবে। আচ্ছা, পরবর্তী নোটিফিকেশানে চলে যাচ্ছি। পরবর্তী নোটিফিকেশান হচ্ছে 3 নম্বর চাকরির ইনফরমেশন। WBMSC তরফ থেকে অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 13টি। 2/2026-এর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে দেখো তোমাদের আবেদন তোমাদের 16ই মার্চ থেকে শুরু হয়েছে, 17ই এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাচ্ছে। 20 এপ্রিল থেকে 24শে এপ্রিল পর্যন্ত যে স্ক্রাইব অ্যাপ্লিকেশন পিরিয়ড তোমাদের থাকছে।
পরবর্তী হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই অ্যাপ্লাই করা যাবে, যে কোনো শাখায়, এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। ইউআর ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 200 টাকা আবেদন মূল্য লাগছে, আর এসসি এসটি পিডাব্লিউবিডিদের 50 টাকা আবেদন মূল্য লাগছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এজ লিমিট, এজ হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসসি এসটিরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমাদেরও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি 4 নম্বর চাকরি বিজ্ঞপ্তি এসএসবির তরফ থেকে, অর্থাৎ সশস্ত্র সীমা বলের তরফ থেকে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সশস্ত্র সীমা বলের তরফ থেকে এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতেই পাচ্ছ, এবং কনস্টেবল পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল, ড্রাইভার, ট্রেডসম্যান, নার্সিং, ঠিক আছে, এইসব বিভিন্ন পোস্টের জন্য। গ্রুপ সি ক্যাটাগরির সব পোস্ট, 827টি হচ্ছে টোটাল শূন্যপদ। ওকে, আচ্ছা, এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেখো, তোমাদের 21 তারিখ থেকে 27 তারিখে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে এই নোটিফিকেশনটি জারি হয়েছে, এবং সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন 30 ডেজ। পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নিউজের যে ডেটে এই নোটিফিকেশনটি রিলিজ হয়েছে তার 30 দিনের মধ্যে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর কনস্টেবল ভেটেরিনারির জন্য, আর তুমি যদি কনস্টেবল ড্রাইভারের জন্য তোমাদের আবেদন করো সেখানেও 18 থেকে 27 বছর। তারপরে হচ্ছে কনস্টেবল গার্ডেনার, তারপরে ওয়াটার ক্যারিয়ার, কবলার, তারপরে হচ্ছে টেইলর, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, এগুলোর জন্য 18 থেকে 23 বছর। তারপরে হচ্ছে কনস্টেবল কার্পেন্টারের জন্য 18 থেকে 25 বছর। কনস্টেবল নার্সিংয়ের জন্য 18 থেকে 27 বছর। 5 বছর এসসি এসটিরা ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন দেখো, কনস্টেবলের জন্য দেখো এখানে 10th পাস যোগ্যতা, সায়েন্স অবশ্যই সাবজেক্টে থাকতে হবে, এবং 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কনস্টেবল ড্রাইভারের জন্য এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং হেভি ভেহিকেলস চালানোর তোমাদের লাইসেন্স থাকতে হবে। কনস্টেবল তোমাদের গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, এগুলোর জন্য তোমাদের অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে। কনস্টেবল কার্পেন্টারের জন্য যারা 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং যাদের আইটিআই যোগ্যতা আছে অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল নার্সিংয়ের জন্য 10th পাস যোগ্যতা, সবই কিন্তু 10th পাস যোগ্যতা দরকার আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন আছে। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে পিইটি হবে। পিইটির জন্য দেখতেই পাচ্ছ এখানে 4.8 কিলোমিটার তোমাদের রেস থাকবে, 24 মিনিট সময় পাবে। যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 2.4 কিলোমিটার রেস থাকবে, 18 মিনিট সময় পাবে যারা ফিমেল ক্যান্ডিডেট। তারপরে পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ট্রেড স্কিল টেস্ট হবে, এবং ডকুমেন্ট এবং মেডিকেল এক্সামিনেশন হবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, দেখো তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগছে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের। তবে তুমি যদি একজন এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি সেটি হলো 5 নম্বর সর্বশেষ চাকরি বিজ্ঞপ্তি, সেটি হলো সিএসআইআর আইআইএমটিতে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এটাও কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 7টি। ওকে, এবং এখানে দেখো তোমাদের 23শে মার্চে নোটিফিকেশান রিলিজ হয়েছে, এবং 23শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 21শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাচ্ছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 7টি। এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ 10th পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট তারা 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশনের জন্য একটি রিটিন এক্সাম তোমাদের থাকবে, যে রিটিন এক্সামেতে তোমাদের ওয়েবার বেস হবে, যেখানে তোমাদের ইংলিশ, হিন্দি, ওড়িয়া, এছাড়া আদার্স তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে। 150টি কোশ্চেন থাকবে 10th স্ট্যান্ডার্ডের, এবং 2 ঘন্টা সময় পাবে। জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে অ্যাপটিটিউড, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25, 25, 50, 50-র ওপর তোমাদের থাকছে, যেখানে তোমাদের দেখো ম্যাক্সিমাম মার্কসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। কোন চাকরি বিজ্ঞপ্তিতে তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নামটাও প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। এখনের মতো এটুকুই, টাটা।